কালকের পর আজকে ঊর্ধ্বমুখী বাংলার আলুর বাজার। আজ বেশিরভাগ মোকামেই 10 থেকে 20 টাকা করে বেড়েছে পাইকারি আলুর দাম। আর প্রবল তাপপ্রবাহে চরম সমস্যায় সাধারণ মানুষ থেকে কৃষকেরা। আগামী কয়েকদিনে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনাই নেই, তবে আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার শ্রীনগরে। চলুন এখন এখানকার বিশিষ্ট আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম। এখানে দাম বাড়লো না কমলো, আলুর নিকাশি কেমন হচ্ছে, তথা আলুর বাজারের সার্বিক পরিস্থিতি আজ ঠিক কি আছে। দর্শক বন্ধু, আলুর বাজারের সার্বিক খবরের জন্য প্রতিদিন আমাদের চ্যানেলে নজর রাখুন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করবেন। সকাল থেকেই সারা ভারতের আলুর দামের লাইভ আপডেট পাওয়ার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। আর এই প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার, আমার নাম সনদ চ্যাটার্জি। আলু ব্যবসায়ী সমিতি শ্রীনগর ইউনিটের সভাপতি, মেদিনীপুর জেলা ব্যবসায়ী সমিতির আলু ব্যবসায়ী সমিতির সহসভাপতি। আমি জানতে চাইব আজকে আপনাদের শ্রীনগর ইউনিটে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম কি আছে? আজকে আমাদের শ্রীনগর ইউনিটে 50 কিলো রেডি আলুর দাম আছে 975 টাকা। 975 টাকার মতো দাম আছে। হ্যাঁ, তো পার প্যাকেট। কিরকম কি আছে? বন্ড 1,60,000 টাকা। 1,60,000 এর মতো। 800 টাকা প্যাকেট। 800 টাকা প্যাকেট, মানে এক প্যাকেট আলুর দাম 800 টাকা। 800 টাকা যে খারা বন্ডের দাম। খারাপ বন্ডের দাম 800 টাকার মতো। তো আপনাদের শ্রীনগর ইউনিটে মোট কতগুলি হিমঘর আছে? শ্রীনগর ইউনিটে 6টি হিমঘর আছে। 6টি হিমঘর। তাদের নামগুলো যদি একটু বলেন। খান কোল্ড স্টোরেজ বগঝড়ি, তারপরে সত্য সুবল কোল্ড স্টোরেজ, পার্থশোকা কোল্ড স্টোরেজ, শ্রীনগর কোল্ড স্টোরেজ, মা সুবলা কোল্ড স্টোরেজ, মান্না কোল্ড স্টোরেজ। তো এই 6টা কোল্ড স্টোর, তো এই 6টা কোল্ড স্টোর এবছরে কি সব স্টোরগুলোই চালু আছে? তো সব স্টোরই চালু আছে। তো এবছরে অ্যাপ্রোক্স আপনার কত পার্সেন্ট লোডিং হয়েছিল? এবছর আমাদের টোটাল লোডিং হয়েছিল 21,46,500। 21,46,500। তো গত বছরের তুলনায় এবছর লোডটা কি বেশি না কম? একটু কম আছে, 70,000 প্যাকেটের মতন কম আছে। 70,000 মতো কম আছে। তো আপনাদের এই 6টা স্টোর কি সবগুলোই খুলে দিয়েছে? 6টা স্টোরে সবগুলোই খুলে দেয়নি। মা সুবলা কোল্ড স্টোরেজ বোধহয় বৃহস্পতিবার থেকে খুলবে, বাকি সবই খুলে দিয়েছে। তো আমরা দেখেছি এই বছর মেদিনীপুর স্টোর খোলার দিক থেকে এগিয়ে। তো এখন পর্যন্ত মোটামুটি আলুর নিকাশি কেমন বা চাহিদা কেমন আছে? আলু নিকাশি মোটামুটি ভালোই আছে, পরপর খুলছে। তো এই স্টোরটা দুদিন খুলেছে, একটা স্টোর আগে খুলেছিল সত্য সুবল কোল্ড স্টোরেজ। তো টোটাল আমাদের আজ পর্যন্ত 65,000 প্যাকেট হচ্ছে নিকাশি হয়েছে। মানে এই দুটো স্টোর মিলিয়ে সব এখন যা খুলেছে 6টাই তো টুকটাক খুলেছে, একটা খুলে না 5টা খুলেছিল। তো কম বেশি আগে 1-2 দিন আগে পেছু করে খুলেছে। 65,000 প্যাকেট মতো নিকাশি হয়েছে শ্রীনগর ইউনিটে। তো আপনার বাইরে যেখানে আপনাদের শ্রীনগর থেকে আলুটা পাঠানো হয়, তো ওখানে ডিমান্ড বা চাহিদা কেমন আছে আলু? ডিমান্ড ভালোই আছে। উড়িষ্যা আমাদের মূলত এখানে শ্রীনগর আলুটা উড়িষ্যা যায়, বেশিরভাগটাই উড়িষ্যা যায়। অর্ডারই বা কমিশনে উড়িষ্যাতেই যায়। তো এখানে আমাদের তো এবছর টেম্পারেচার খুব হাই, পশ্চিমবাংলাও যেমন হাই, উড়িষ্যা আরও বেশি হাই, যার জন্য একটু সেল ডাউন ছিল। আবার তো আগামীকাল থেকে মার্কেটটা উঁচু হয়েছে। আগে মোটামুটি 1,880 টাকা দাম চলছিল, গতকাল হয়েছিল 1920-30 টাকা হয়েছিল, আজকে 1950 টাকার মতন দাম আছে কুইন্টাল। তো আমি আরেক দাদা ভাইয়ের কাছে একটু জানতে চাইবো, হ্যাঁ, নমস্কার, আপনার নামটা একটু জানতে চাইবো। আমার নাম বিকাশ পান। বিকাশ পান। তো বিকাশ বাবু, আজকে আপনাদের এই কোল্ড স্টোরে মোটামুটি কত প্যাকেটের মতো আলু পড়েছে? আজকে আমাদের টোটাল ইউনিটে পড়েছে 10,500। 10,500 প্যাকেটের মতো আজকে আলু পড়েছে। তো আমি দেখেছি এবছর তো আপনাদের মেদিনীপুরে, শ্রীনগর, চোমকাইতলা এই সাইডগুলোয় আলুর কোয়ালিটি খুব ভালো। তো বর্ধমানের তুলনায় এবছরে এইদিকে আলুর ফলন বা কোয়ালিটি ভালো। তো এই আলুর চাহিদাটা বাইরের ডিমান্ড কি ভালো আছে? হ্যাঁ, আমাদের এখানের আলুর চাহিদা বাইরের রাজ্যে খুব ভালোই আছে। তো এই তো কদিন আগে দেখলাম দামটা কিছুটা একটু বেশি ছিল। তো দুদিন দামটা একটু উপরের দিকে, কি মনে হচ্ছে বিগত দিনে দাম কি বাড়তে পারে? আপনার মতামত যদি একটু বলেন।
দেখুন এখন তো তাপমাত্রাটা অনেক জোর আছে, সেই কারণে হয়তো একটু সেল ডাউন আছে। তো বৃষ্টি টিষ্টি পড়লে হয়তো চাহিদাটা আরও বাড়বে, দামটাও আরও বাড়তে পারে। তো আমি আরেকটা দাদা ভাইয়ের কাছে একটু হ্যাঁ নমস্কার, আপনার নামটা যদি একটু পরিচয়টা বলেন। কাঞ্চন কুমার পাল। তো কাঞ্চনবাবু, আমরা দেখেছি যে এত তীব্র গরমের জন্য তো আলুর কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে, সরে পচে যাওয়া বা কিছু একটা কোনো সম্ভাবনা থাকে? না 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 না, তো আমরা শুনেছি যে লাস্টের দিকে যে আলুগুলো লোড হয়, তো এগুলোর কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। হ্যাঁ কিছু লাস্টের যে লোড হয়েছে সেগুলো ক্ষয়ক্ষতি গরমের জন্য, তাপ প্রবাহের জন্য ক্ষয়ক্ষতি পার্সেন্ট একটু বেশি যেতে পারে। হুম। তো তাছাড়া কোনো ক্ষয়ক্ষতি না না না, তো আপনি জানতে চাইবো এবছরে আলু যে দামে লোড হয়েছিল, তো ভবিষ্যতে আপনার কি মতামত যে দামটা কিছু বাড়তে পারে বা কিছু সম্ভাবনা হ্যাঁ আফসোস কিছু বাড়তে পারে। কিছু বাড়তে পারে? তো আমি জানতে চাইবো আমাদের যে চাষি ভাই বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু একটু বার্তা দেন। বার্তা দিই, ইউপি, উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব সব উঁচুর দিকে লোড হয়েছে, বুঝলেন, আমাদের থেকে উঁচুর দিকে লোড হয়েছে। আশা করি এখানে কিছুটা বাড়তে পারে। তো দামটা তো বাড়তে পারে, তো চাষি ভাইরা কি চাষি ভাইরা তো যথেষ্ট পয়সা পেয়েছে। হ্যাঁ চাষিরা যথেষ্ট পয়সা পেয়েছে, এবছর তো পয়সা পেয়েছে। দাদা আমি দেখতে চাইবো আলুর স্যাম্পল বা আলুর কোয়ালিটি কিরকম কি আছে আপনাদের এখানে। ওই যে দেখো, ওই দেখ ফার্স্ট ক্লাস শ্যাম্পু, ফার্স্ট ক্লাস শ্যাম্পু। তো এই আলুটা মূলত কি আলু যদি একটু বলেন? জ্যোতি আলু। জ্যোতি আলু। তো এটা কি ঢালাই বাসের কাজ চলছে আজকে? হ্যাঁ, তো আলুটা আজকে এই আলুটা আজকে কোথায় যাবে যদি একটু বলেন? এটা যাবে উড়িষ্যা। তো আপনাদের এখানে শ্রীনগরে যে আলুটার কাজ হয়, এটা কি ডালা আলু না গড় আলু? গড় আলু, গড়টা বেশি হয়, ডালাটা কম হয়। ডালার খুব কম কাজ হয়। হ্যাঁ, গড়টাই বেশি হয়। ডালা মোটামুটি কি দাম আছে আপনাদের এখানে আজকে? ডালা আমাদের কি দাম? 1150 টাকা প্যাকেট ডালা। 1100 টাকা প্যাকেটের মতো ডালা। 1080 টাকা প্যাকেট, 1080 থেকে 1100 টাকা। 1180 থেকে 1100 টাকা। হ্যাঁ হ্যাঁ। তো আপনি স্যার আপনারা যে বার্তা দিতে চান বা সমিতির আপনাদের সমিতি প্রথাগত বার্তা বা উদ্দেশ্য কি দিতে চান? আমার উদ্দেশ্য রাজ্য কমিটির কাছে বা জেলা নেতৃত্বের কাছে এবং ইউনিটের কাছে আমার আবেদন, ছোট প্যাকেটটা না করে 50 কিলো ওজন করলে যে কোনো আলুই, কি পোগরাজ, কি জ্যোতি, কি চন্দ্রমুখী, যত ধরনের আলু আছে টোটাল আলুটা যদি 50 কিলো প্যাকেট হিসাবে বিক্রি করা যায়, তাতে করে আমাদের অনেকটা সাশ্রয় হবে। এবং এই আলুটা যখন মাঠে কিনছি আমরা, তখন 50 কিলো চাষির কাছে কিনছি, তখন কোনো অসুবিধা হয়নি। আর স্টোর খুলে দিলি 40 কিলো 35 কিলো প্যাকেট করছি, এটা আমাদের তো বিরাট মানে ব্যবসা করতে যে অসুবিধা হচ্ছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, আর্থিক দিক থেকে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, লাভ্যাংশটা অনেক কমে যাচ্ছে, লাভ্যাংশ পাচ্ছি না। এইটা যদি আপনাদের মাধ্যমে প্রচার করা যায় বা এটা যদি ঠিক করা যায়, হ্যাঁ এটা আমাদের আবেদন আমাদের কাছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।